প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, গ্রামের আমরা এক সহজ সরল মেয়ের জীবনের গল্প তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার নাম কি? নাম জান্নাতি। খুব সুন্দর নাম। জান্নাত আপু থাকেন কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর, ভালো জায়গায় থাকেন। বিক্রমপুরে যখন আলুর দাম, আমি তো আলু খাওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিচ্ছি। এত দাম কেন বলতে পারেন? সেটা কেমনি কম ভাই, আলুর দাম এখন কেন? সব জিনিসের তো দাম বেশি। আপনার আলুর ব্যবসা করেন না? না ভাই, আলুর ব্যবসা জায়গা জমি নাই? আছে। তো ব্যবসা কি লাগাইছেন জমিতে? কিছু লাগাই নাই ভাই। কিছুই লাগান নাই? একটা ঘর ছিল ভেঙে গেছে। ও, টিনের ঘর ছিল, সেটা ভেঙে গেছে। আচ্ছা, তো থাকেন কোথায়? ভাড়া থাকেন। আচ্ছা, তো ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আসছি কারণ আমার মা নাই, তো ছোটবেলায় মারা গেছে। বাবা আছে, বাবা বিয়া করছিল, একটা সৎ মা আছে ঘরে। মানে জোর করে একটা ছেলের সাথে বিয়া দিয়েছিল। মানে সে অনেক নেশাখোর, অনেক খারাপ একটা ছেলে ছিল। এই জন্য তার সাথে তালাক নিয়ে আমি চলে এসে পড়ছি। তো আপনার তো বিক্রমপুরের মেয়ে, যদি কোনো ফরিদপুরের ছেলে বা বরিশালের ছেলে কোনো বিয়ে করতে চায়, আপনি করবেন? করবো ভাই, আমি একটা গরিব মানুষ, আমি খুব কষ্টের মানুষ। কারণ আমার মা নাই, সৎ মানুষ জ্বালা যন্ত্রণা দিছে। এই কারণে আমার একটা বিয়া দিছিল, সেও অনেক জ্বালা যন্ত্রণা দিছে। সেখানে আমার একটা বাবুও আছে। আচ্ছা, যে দেশে ছেলে হোক আপনি বিয়ে করবেন? হ্যাঁ। তো আপনার এখানে বিয়ে ছিল, বাবু আছে, তো এখন যদি বিবাহিত কোনো পুরুষ বিয়ে করতে চায়? সেটা তো বিবাহিত হইলেই তো ভালো হয়, কারণ আমার একটা বাচ্চা আছে। আমার ধরো গার্জিয়ান বলতে এখন বর্তমানে কেউ নেই। আমি আমার মা সৎ মানুষ কষ্টতে দিকে আমি আলাদা, আমার বাবা আমার আলাদা জমি ছিল দিয়া গেছে, কিন্তু ওখানে টিনের ঘর ছিল ভেঙে গেছে, এখন ভাড়া থাকে। আচ্ছা, তো আপনি কিছু করেন না? কি করবো, যে এখন বাচ্চারা নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়, তারপরেও করি। টুকটাক মানুষের বাসা বাড়ি কাজ করি। আচ্ছা, তো এখন কি যদি আপনার দায়িত্ব নেয়, সে যদি মনে করেন আপনাকে এটা ভালো, কি কাজ করেন আপনি? হাত সেলাইয়ের কাজ? শিলের কাজ আর কি, যখন যেই কাজ পাই তখনই করি ভাই। তখন আর কি আমি মানে রোজ হিসেবে কাজ করি না, আমি যেই বাসায় যাই, যেই কাজ পাই সেই কাজে করি। আচ্ছা, আপনাদের কীভাবে যোগাযোগ করবেন? আমি স্ক্যানে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল দিলে আমার পাইবে। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।